পুরো একদম অল কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো গাইস, দিওয়ালি চলছে যেন মনে হচ্ছে, দিওয়ালির যে লাইট হয় সেরকমই। कैसा लगा मेरा मजाक? প্রচণ্ড সূক্ষ্ম সূক্ষ্ম পিন আছে, সামান্য একটু পিন যদি বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। আর যদি ওয়ারেন্টি থাকে সার্ভিস সেন্টারে তো টোটালি রিসিভই করবে না। यही नहीं, अभी और सुनिए। গ্লাস লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা গ্লাস পুরো লাগানো হয়ে গেছে। अभी मजा आएगा ना भिड़ो। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস চলে এসেছি সকাল সকাল, একটা গেমিং পিসি রেডি হবে, যদিও এটা তেমন একটা গেমিং হবে না, জাস্ট মানে RGB ক্যাবিনেট দিয়ে। আর দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যান দুটো আছে, দুটো না এখানেও একটা আছে, তিনটে, মোট তিনটে ফ্যান আছে। এইখানে সব লাইট জ্বলবে, এই যে সাদা এগুলো সব কালারিং লাইট জ্বলবে, দেখতে পাচ্ছেন আপনারা। অলরেডি আমি CPU একটা ক্যাবিনেট নিয়ে নিয়েছি, আর এখানে সব অ্যাসেম্বল হবে, এখনও কিছুই হয়নি। আর একটা জিনিস দেখাচ্ছি গাইস, সাধারণত যে কালারিং ফ্যানটা থাকে, মানে নর্মাল যে ফ্যানটা থাকে তার থেকে এই যে হিটসিংয়ে যে ফ্যানটা হয় সেটাই যে কালারিং ফ্যান দেওয়া হয়েছে। কালারিং নয়, মানে এটা জাস্ট লাইট জ্বলবে, RGB, এটা একে বলে RGB, এটা লাইট জ্বলবে। আর এখানে এই যে মাদারবোর্ড আছে, কি কি আছে আমি দেখাচ্ছি। এখানে যে CPU আছে, এটাই মেন প্রসেসর যাকে বলে, এখানে প্রসেসর বলে। এই যে র্যাম আছে, আর হার্ড ডিস্ক, এটা হার্ড ডিস্ক না SSD, কিংস্টনের SSD হার্ড ডিস্ক। আর এখানে পাওয়ার সাপ্লাই একটু ভালো নেওয়া হয়েছে, যেহেতু পাওয়ার রিলেটিভ থেকে কিছু প্রবলেম হয়, যার কারণে ভালো SMPS নেওয়া হয়েছে। আর এখানে এই RGB হিটসিং ফ্যান, যেটা এই CPUর মধ্যে বসবে, যেটা কুলিং হয়, এটা হচ্ছে RGB লাইট জ্বলবে। তো আমি ফাইনালি পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখাবো যে কীরকমে কি লাইট জ্বলছে না জ্বলছে, সমস্ত সব কিছু দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আপনারা। আর এটা ততক্ষণ আমি ফিটিং করে নিই, অ্যাসেম্বল করে নিই, করার পর কীরকমে কি লাইট জ্বললে আর কতটা ভালো লাগছে। মানে এটা সত্যি কথা বলতে এই ক্যাবিনেটটা সম্পূর্ণ নতুন, একটা আলাদা ক্যাবিনেট এসছে। এই পাশটা পুরোটা গ্লাস, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্লাস। আর এই সাইডে আমি খুলে দিয়েছি, এটাও গ্লাস ছিল। এই যে আমি দেখাচ্ছি গ্লাসটা কীরকম, এই দেখুন এটাও গ্লাস, এইটা এরকমই ছিল আর কি। আমি দেখাবো লাগানোর পর, অ্যাসেম্বল হওয়ার পর আমি দেখাবো। আর খুবই ভালো লাগবে, একটা নতুন একটা ক্যাবিনেট এসছে। আর সাধারণত কম্পিউটার ক্যাবিনেট সুইচ উপরে থাকে, না হলে এইখানে থাকে, হয় এইখানে নাহলে এই উপর দিকটা থাকে। তো এটা সাইডে করেছে, এই যে এখানে 3.0, এই USB-টা 3.0 আছে, আর এটা 2.0। আর এখানে অডিওর জন্য দুটো পোর্ট আছে, একটা রিসেট সুইচ, একটা অন সুইচ, দেখতে পাচ্ছেন। তো এটা সম্পূর্ণ একটা ইউনিক টাইপের ক্যাবিনেট। তো দেখা যাক, আমি তো তখন অ্যাসেম্বল করে দিই। আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। যারা দেখছেন ফেসবুকে তারা ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাসেম্বলের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই যে প্রসেসর আছে এইখানে, আমি খুলছি, দাঁড়ান, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এইটা খুব ভাইটাল জিনিস কম্পিউটারে অ্যাসেম্বল যখন যে করবেন, একটু সাবধানে, কেন এইটা এখানে গার্ড দেওয়া আছে, আর এইখানে মেনলি এই CPU বসবে, এই প্রসেসরটা ওখানে বসবে। এটা কিন্তু খুব সাবধান। আর এটা কাভার লাগানো থাকে একটাই কারণে, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম পিন আছে, প্রচণ্ড সূক্ষ্ম সূক্ষ্ম পিন, হয়তো এতটা বোঝা যাচ্ছে না, প্রচণ্ড সূক্ষ্ম সূক্ষ্ম পিন আছে। সামান্য একটু পিন যদি বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। আর যদি ওয়ারেন্টি থাকে সার্ভিস সেন্টারে তো টোটালি রিসিভই করবে না। এটা পুরোটাই পিন আছে, প্রচুর পিন আছে, এটা সূক্ষ্ম সূক্ষ্ম পিন। আর এটা এইভাবেই CPUটা বসবে, তবে খেয়াল করে ঠিক করে লাগাতে হবে। তো অলরেডি আমি
বসিয়ে দিয়েছি সিপিইউ। এরপরে আমি হিটসিঙ্ক ফ্যানটা বসাবো, এটা আমি লক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি সিপিইউ বসে গেছে। এরপরে আমি হিটসিঙ্ক ফ্যানটা বসাবো, যেটাই বলেছিলাম ওই হিটসিঙ্ক কালার যে 8GB ফ্যান এটা। আর একটা জিনিস গাইস, যখন প্রসেসর লাগাবেন খেয়াল রাখবেন যে পেস্ট দিতে, যেন ইন্টেল সিপিইউ ফ্যানে যেরকম পেস্ট থাকে তার পেছন সাইডে থাকে, আর এটা তো আলাদা একটা ফ্যান দেওয়া হচ্ছে 8GB, এটা থাকে না সাধারণত, এটা এক্সট্রা দিতে হয়, মানে হয় প্যাকেটের সাথে, নাহলে আমাদের কাছে যেটা থাকে সেটা দিতে হয়। দেখুন গাইস কিভাবে পেস্টটা দেই, দেখতে পাচ্ছেন। আর এই পেস্টটার দাম কিন্তু অনেক, সামান্য জিনিস হতে পারে, অনেকটাই দাম। দেখতে পাচ্ছেন পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে হিটসিঙ্ক ফ্যানটা বসাবো। আর এই পেস্টটা দেওয়ার মানে হলো যাতে না এই গরম হয়ে ফ্যানটা বন্ধ হয়ে যায়। এই পেস্টটা ঠান্ডা করে, শুকিয়ে গেলে পুরা কম্পিউটারটাই বন্ধ হয়ে যাবে। আর এই পেস্টটা ঠান্ডা করে যাতে কুলিংটা ভালো হয়। এরপরে আমি ফ্যানটা বসাবো। তো ফাইনালি গাইস ফ্যানটা অলরেডি বসিয়ে দিয়েছি এবং সব রেডিও করে দিয়েছি। এরপর ক্যাবিনেটে বসাবো। দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। এরপর ক্যাবিনেটে বসবে এবং কানেকশানগুলো লাগাতে হবে, এই যে ছোট ছোট সমস্ত কানেকশানগুলো লাগাতে হবে। সমস্ত রেডি করার পর দেখা হচ্ছে, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো ফাইনালি অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দুটো 8GB লাইট আছে, এখানে দুটো 8GB লাইট আছে, পুরো একদম অল কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো গাইস, দিওয়ালি চলছে যেন মনে হচ্ছে, দিওয়ালির যে লাইট হয় সেরকমই। কত সুন্দর। এইটা কিন্তু অন অফ, আমি অফ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন ফ্যান এখনো ঘুরছে, অন করবে এবার। আর এটা যদি সামনের এই গ্লাসটা লাগিয়ে দিই আরও সুন্দর লাগবে। গ্লাসটা যদি লাগিয়ে দিই, তো গ্লাসটা লাগিয়ে দিয়ে গাইস দেখা হচ্ছে, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো এবার আমি গ্লাস লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা গ্লাস পুরো লাগানো হয়ে গেছে। এরপর অপারেটিং সিস্টেম আমি লোড করব, দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনেও লাইট চলে এসছে। এবার অপারেটিং সিস্টেম লোড হবে। ফাইনালি গাইস অলরেডি আমি পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছি, আর এটা বুটেবল পেন ড্রাইভ আছে, দেখতে পাচ্ছেন এই যে পেন ড্রাইভ লাগানো হয়ে গেছে, এটা বুটেবল পেন ড্রাইভ। তো অনেকেই ভেবে থাকেন, যারা জানে না অনেকেই ভেবে থাকেন যে কম্পিউটার রেডি মানে রেডি হয়ে গেছে, কিন্তু না, এটা প্রোগ্রামও করতে হয়, মানে সফটওয়্যারও মারতে হয়। দেখতে পাচ্ছেন অলরেডি যে পার্সেন্টেজ দেখাচ্ছে 27, এরপর 100% হবে, আর একটা স্টেপ 100% হবে, তারপরেও অপারেটিং সিস্টেম কমপ্লিট হবে। যেরকম মোবাইলের ক্ষেত্রেও সফটওয়্যার মারতে হয়, কম্পিউটারের ক্ষেত্রেও সফটওয়্যার মারতে হয়। তো দেখতে পাচ্ছেন, আবার আগেও বলেছি আমি, এখনও বলছি, যারা যারা ইউটিউবে দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে দেবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।